আমি একটু লাকি হতে চাই। আমি একজন খায়রুল বাশারের কাছ থেকে একটি কবিতা আবৃত্তি শুনতে চাই এবং আরেকটা গানও শুনতে চাই। পারবো আজকে? গানের তো ইয়ে নাই, তবে যে কিছু কবিতা আমি স্ক্রিনশট দিয়ে রাখি। আমি এর ভিতরে কবিতা পড়ারই ট্রাই করি। জানি না, ওকে, এটা পড়ারই ট্রাই করি, আবৃত্তি খুব একটা পারি না ভাইয়া। পড়লেই হবে, হ্যাঁ, পড়লেই আবৃত্তি হয়ে যাবে। এটা কোনটা যে পড়ি, দুইটা কবিতা তো সুন্দর। তোমার লেখা? না না, যে কবিতা ভালো লাগছে আর কি। আমার নিজেরও এই জন্মটাকে খুব বেশি ভুল জন্ম মনে হয় প্রেমাস্কাল হৃদয়ের বিনিয়োগ শুধু। ছোটবেলায় মনে আছে, বিলে আমি শাপলা তুলতে গিয়েছি, তেঁতুল ছিঁড়ে নিয়ে এসেছি উঁচু উঁচু গাছ থেকে। এখন সেই গাছগুলো দেখলে ভাবি, কিভাবে উঠেছিলাম এখানে। ভয় ছিল না তখন আমার। করঞ্চা দেখেছি জঙ্গলের ভেতর, একদিন দেখলে পরের দিন নির্ঘাত তা উধাও। সামান্য দুইটা বেতের ফলের জন্য কত দূর যে পায়ে হেঁটে গেছে। এখন যখন ভাবি, বুক শুকিয়ে আসে তৃষ্ণায়। ছোটবেলায় যে জীবন, এখন সে জীবন নেই। ছোটবেলার জীবন জানি না কেমন ছিল, এখন জীবন কেমন জানি না তাও। তারপরও মাঝে মাঝে এই ছোটবেলায় চলে যেতে ইচ্ছে করে আমার। কার লেখা? নিবারণ চক্রবর্তী। আচ্ছা, তো তৃষ্ণা তো বেড়ে গেল। আচ্ছা, আরেকটা তাহলে একটু বলে ফেলি ছোটোখাটো। হ্যাঁ, বেঁচে আছি এই তো আনন্দ। এই আনন্দের জন্যেই আমি সব কিছু মাথা পেতে নেব, যে কোনো দুঃখ, যে কোনো শাস্তি। শুধু এই ভোরের একটু আলো দেখার জন্য আমি পথের ভিক্ষুক হতে রাজি। এই যে গোলাপ ফুলটির দিকে যতক্ষণ খুশি তাকিয়ে থাকতে পারি, এই সুখে আমি হাসি মুখে সব দুঃখ মাথা পেতে নেব। বেঁচে আছি এই তো আনন্দ। এই আনন্দের কাছে কোনো দুঃখই কিছু নয়। এই নির্বাসন, এই শাস্তি, এই দ্বীপান্তর, এই মেঘ, এই ঝুম বৃষ্টি, এই শিশিরের শব্দের জন্য আমি সহস্র বছর কারাদণ্ডেও মাথায় নিয়েও বেঁচে থাকতে চাই। বেঁচে আছি এই তো আনন্দ। এই আনন্দের সব আঘাত আমি মাথা পেতে নেব। আহা, আহা, কবিতা দুইটা ভালো লাগলো, স্ক্রিনশট দিয়ে রাখলাম। তো দারুণ দারুণ দারুণ, বেঁচে আছি এই তো আনন্দ। একদম।